নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন উইথ মাশরুম কারি। চিকেন মাশরুম কারি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যদি এই রেসিপিটি আগে ট্রাই না করে থাকেন, অবশ্যই আমার রেসিপিটি দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চিকেন উইথ মাশরুম কারি বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম পেঁচা মাশরুম আর নিয়েছি 350 গ্রাম চিকেন। অন্যদিকে 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুন, আদা, 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো। আর নিয়েছি পেঁয়াজ কলি, যেটা সরু সরু করে কেটে নিয়েছি ধনিয়া পাতা। প্রথমে আমি বোনলেস চিকেনটা ম্যারিনেট করে নেব। মাশরুম রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনাদের বোনলেস চিকেন নিতে হবে। দেখুন, আমি 350 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমে বোনলেস চিকেনে স্বাদ মতো লবণ নিয়েছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস আর 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর নিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। সব উপকরণগুলো বোনলেস চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এদিকে দেখুন, মাশরুম নিয়েছি 250 গ্রাম, আর সেই মাশরুমটা ভালোভাবে জলে ধুয়ে নেব। মাশরুম অনেক রকমেরই হয়, বাটার মাশরুম হয়, আর আমি যে মাশরুমটা ইউজ করেছি সেটা হচ্ছে আমরা বলি পেঁচা মাশরুম। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। মাশরুমটা ভালোভাবে হাত দিয়ে চটকে ধুয়ে নিচ্ছি। দেখুন, অন্যদিকে কড়াই নিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো সেই তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। রেসিপিটি একদমই কিন্তু ইউনিক রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। লুচি, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছিলাম। দেখুন, চিকেনগুলো ভাজা হচ্ছে, বেশি ভাজবো না, সামান্য ভাজা হয়ে গেলেই চিকেনটা দেখুন উল্টে দিচ্ছি, দিয়ে ভালোভাবে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে উল্টে দেখুন চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলো এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, চিকেনগুলো পাত্রে তুলে নিয়েছি। বাকি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর সেটাও দেখুন ভাজা হয়ে গেছে, সেটাও পাত্রে তুলে রেখেছি। মশলা কারি বানানোর জন্য দেখুন নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। যে তেলে চিকেনটা ভেজেছিলাম অবশিষ্ট তেলেই দেখুন আমি সব গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যাতে সহজে নরম হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম কালারের জন্য। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে মিক্সিং জারে টুকরো করা আদা, 9 থেকে 10 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা আর সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কালারটা কি দারুণ এসেছে না? দেখুন, কড়াইতে পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে। এই সময় আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এই সময় টমেটোর সাথে পেঁয়াজটা ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা মেল্ট না হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো টমেটোটা মেল্ট হয়ে গেছে। এই সময় আদা, রসুন আর ধনিয়া পাতার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে এবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। কষাতে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনের সঙ্গে এই সময় পেঁজা মাশরুমটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে চিকেন, মাশরুম আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। চিকেন তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, একবার মাশরুমের সাথে চিকেন ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ হয়। যদি কোনো অতিথি আসে আর আপনারা যদি এই রেসিপিটি বানান, অবশ্যই কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। অনেকেই হয়তো বুঝতেই পারবে না এটা আপনি কি বানিয়েছেন। মশলার সঙ্গে মাশরুম আর চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাশরুম আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেন উইথ মাশরুম কারি একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা হয়তো দেখতেই পেয়েছেন আমি আদার্স কোনো জল ব্যবহার করিনি। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে। এই সময় আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতার টেস্টটা এই রেসিপিতে কিন্তু খুবই ভালো লাগে। ধনিয়া পাতা চিকেন আর মাশরুমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে নেব। চিকেন উইথ মাশরুম কারি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন আমি বিভিন্ন রকমের রং বেরঙের স্যালাডের সাথে এটি সার্ভ করে দিচ্ছি। তো চিকেন উইথ মাশরুম কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।